প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির 21 টেলিভিশন সংবাদ। মহিষারে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ উঠোন বৈঠক। নেতৃত্বে শাহজাহান সিরাজি। প্রত্যাশায় আগামীর বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় এলাকার আশুগঞ্জ উপজেলার মহিষাইরে প্রবীণ মুরব্বী সমাজ ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান সিরাজীর নেতৃত্বে আয়োজিত এই উঠান বৈঠকে তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও সময়োপযোগী বক্তব্য রাখেন। একই সঙ্গে তিনি বিএনপির মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার এমপি পদপ্রার্থী আলহাজ জুনায়েদ আল হাবিবের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। বৈঠকে স্থানীয় জনগণ দেশ, গণতন্ত্র ও নির্ভিত্তিক রাজনীতির পক্ষে তাদের প্রত্যাশা, মতামত ও ভাবনার কথা তুলে ধরেন। প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো উঠোন বৈঠকটি রূপ নেয় এক প্রাণবন্ত গণজাগরণে। বিস্তারিত দেখুন বাঙালির 21 টেলিভিশন সংবাদে। উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি, আশুগঞ্জের মাটি মানুষের নেতা, গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জননেতা জনাব আলহাজ শাহজাহান সিরাজি সাহেবকে উনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাই কথাটা গুরুত্ব সহকারে ইয়াল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিষার গ্রামের উঠান বৈঠকে সম্মানিত সভাপতি বর্ষিয়ান মুরব্বী জনাব আলী আকবর হাজী সাহেব, আমার সাথে উপস্থিত রয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোসাবিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বন্দর বিএনপির সভাপতি শামসুল হক, শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক আকরামুল শিকদার, আইন বিষয়ক সম্পাদক মোশাররফ খান, আইন বিষয়ক সম্পাদক জনাব মোশাররফ, উপজেলা বিএনপির যুগ্ম সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর এবং বন্দর বিএনপি জয়েন্ট সেক্রেটারি রিপন শিকদার এবং তারশরী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব শাফিউদ্দিন সহ যারা মুরব্বী উপস্থিত রয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় মহিষারবাসী, আপনারা মহিষারের মানুষ। সারা জীবন আমার জন্য নেওয়ার পর বিএনপি যেদিন থেকে সৃষ্টি হয়েছে দেখেছে আপনারা বিএনপি অধ্যুষিত একটা গ্রাম। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে জোটের প্রার্থী দেশনায়ক জনাব তারেক রহমানের প্রার্থী জুনায়েদ আল হাবিব সাহেব। আমি আপনাদেরকে অনুরোধ করব, জুনায়েদ আল হাবিবের জন্য আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেজুর গাছের পক্ষে সবাই কাজ করবেন ইনশাআল্লাহ। মহিষায় আপনারা অনেকে কিছু ব্যতীত রয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, নিশ্চয় আপনাদের গ্রামে যাতে আর কোনো প্রকার অসুবিধা না হয় সেটা আমি ইনশাআল্লাহ দেখব। কামকাজ জুনায়েদ আল হাবিব যদি এমপি হয় ইনশাআল্লাহ ওনার কাছে যেতে হবে না। আপনাদের মহিষার গ্রামের কামকাজের জন্য আমি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আগে আপনাদেরকে কিছু কথা বলেছি, এখন বলবো যে একজন বহিষ্কৃত নেত্রীর পক্ষে যাতে কেউ মহিষার থেকে না থাকে। বিদ্রোহী সে এখন বিএনপিতে নাই, তার নাম অনেকে ব্যবহার করতে পারে। আমি আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার বলবো, এই বহিষ্কৃত মহিলা বিএনপির সাথে এখন আর কোনো সম্পৃক্ততা তার নাই। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো, জুনায়েদ আল হাবিব একজন আলেম মানুষ। জোটের স্বার্থে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আগামী 12 তারিখের নির্বাচন হবে, এই নির্বাচনে হেজুর গাছকে বিপুল ভোটের ব্যবধানে মহিষার থেকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিষারবাসী, সবশেষে আপনাদেরকে বলবো, আপনারা আলেম অধ্যুষিত গ্রাম, তাবলিগ অধ্যুষিত গ্রাম, নিশ্চয়
যেহেতু মুরব্বী রয়েছেন, আপনারা অনেকে এখানে রয়েছেন, আপনাদের কাছে এইটুকু আশা করব, আপনারা অতীতে যেভাবে দানিশ শীষকে বিজয়ী করেছেন, আগামী 12 তারিখে খেজুর গাছকে সেভাবে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সুখে দুঃখে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সুবিধা অসুবিধায় থাকবো। আপনাদের মনের যে কষ্ট রয়েছে নিশ্চয় সামনে আর এই কষ্ট থাকবে না। আমি আপনাদেরকে আশুগঞ্জ উপজেলার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখের নির্বাচনে মুশাইর থেকে খেজুর গাছ বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, খেজুর গাছ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।